সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জ করিতলা সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন। সেখানে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে মানুষের জীবন কিভাবে ব্যস্ততার সাথে কাটছে এবং সেই সঙ্গে কি দুর্দিন যাচ্ছে সিরাজগঞ্জ বাজার রেল স্টেশনের। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ বাজারের করিতলা, যেটাকে আপনারা সবাই চেনেন। এটা হচ্ছে নামকরা জায়গা সিরাজগঞ্জের করিতলা। আর এই পাশেই কিন্তু রয়েছে সেই কাঙ্ক্ষিত গোলচক্কর, যে গোলচক্কর দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নানান জায়গায় গাড়ি ছুটে চলে দিন এবং রাতে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তো দর্শক, অনেক ভিড়, অনেক লোকজন, মহিলা সেরাসেরি গেদাগেদি দিয়ে গাদি, প্রচুরে লোকজন এবং সেই সঙ্গে রয়েছে অনেক রকমের বাস। এখান থেকেই কিন্তু ছেড়ে যায় দেশের নানান প্রান্তে। তো সেটি অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, নানান জায়গা থেকে একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কীরকম ব্যস্ত দিন পার করে এই সিরাজগঞ্জ জেলার মানুষজনেরা। তো অবশ্য সিরাজগঞ্জ জেলা এটা কম বেশি সবাই চেনেন। তো যাদের বাড়ি সিরাজগঞ্জ তারা একটু অবশ্যই কমেন্টে লিখে যাবেন কার কার জেলা সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জে এই করিতলাতে কে কে এসেছিলেন একবার হলেও। তো যাই হোক, আমরা কিন্তু সিরাজগঞ্জ জেলা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আজকে দেখাচ্ছি সিরাজগঞ্জের করিতলা। তো আমরা এখন চলে যাচ্ছি রেল লাইনে। দীর্ঘদিন ধরে কিন্তু এই রেল লাইন অনেক লোকমুখে শোনা গেছে প্রচুর পরিমাণ ভিড় এবং লোকজনের আগমন ছিল সিরাজগঞ্জ বাজার রেল স্টেশনে। কিন্তু অনেক দিন হলো সিরাজগঞ্জ জেলার প্ল্যাটফর্মের দিকে তাকালে মনে হয় ধুধু মরুভূমি। দুই চারজন আতপাগলা সাইজের লোক, ছাগল ভেড়ার কুকুর ছাড়া কিছুই দেখা যায় না এখানে। কারণ দিনে মাত্র একটি ট্রেন আসে এই সিরাজগঞ্জ প্ল্যাটফর্মে। এই সিরাজগঞ্জে শুধুমাত্র একটি লোকাল ট্রেন সন্ধ্যে 6টা বা 8টা এর মধ্যেই কিন্তু বাজার স্টেশনে একটি ট্রেনই দিন বা রাতের মধ্যে প্রবেশ করে। তো এখন আপনাদেরকে দেখাবো আসলে প্ল্যাটফর্মের এখন কি পরিস্থিতি। তো এখন আনুমানিক দুপুর 11টা। তো 11টার দিকে আমি একটু ভিডিও নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি, কারণ সিরাজগঞ্জ প্ল্যাটফর্ম এখন আর আগের সেই সিরাজগঞ্জ নেই। দুপাশে জঙ্গল এবং হাতের বাম পাশে সুন্দর বয়ে চলেছে একটি রাস্তা, আর হাতের ডান পাশে ঝোড় ঝপটা দিয়ে ভরা। আমি যেহেতু হাঁটা পায়ে ভিডিও করছি তাই ক্যামেরাতে একটু সমস্যা হচ্ছে, একটু নড়াচড়া করছে। তো সাইডের রাস্তাটা আপনাদেরকে দেখালাম এবং সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব, একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি চলছে সিরাজগঞ্জ প্ল্যাটফর্মে, যেখানে প্রতিদিন একবারের জন্য একটি ট্রেন আসে এই সিরাজগঞ্জ প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থাকলেও ধুধু মরুভূমির মতো দিনকাল পার করে এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আগে লোকের ভিড়ে পা ধরানো যেত না, কিন্তু এখন এই প্ল্যাটফর্মে 2-4জন লোকজন ছাড়া আর কাউকেই দেখা যায় না এই প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করার জন্য। এই সিরাজগঞ্জ প্ল্যাটফর্ম এখনও রয়েছে সে ঠিক আগের মতোই, শুধু নেই আগের মতো মানুষের ভিড়, মানুষের কোলাহল। তো এই পাশে আমরা দেখতে পেলাম সিরাজগঞ্জ প্ল্যাটফর্মের উপর এক সবজি বিক্রেতা বসে আছে অনেক শাকসবজি নিয়ে। এরকম অনেক নারী পুরুষ উভয়ে কিন্তু এখানে দোকান পেতে বসেছে। আর আপনাদেরকে আরও একটি দোকান দেখাবো, এটি হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। কারণ প্ল্যাটফর্মে 2-4জন যাই লোকজন আসুক, কেউ না কেউ বাচ্চা কাচ্চা কানলে কিন্তু খেলনা অবশ্যই নাই। তো খেলনার দোকানটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতের ডান পাশে, যেখান দিয়ে চাপা একটি সরু রাস্তা বয়ে গেছে সামনে ছোট্ট একটি বাজারের দিকে। এখানে মাছ, তরি তরকারি, সবজি সহ যাবতীয় পণ্য কেনাবেচা করা হয়। এটাই হচ্ছে সেই জায়গা। তো সেখান থেকে আমরা আবারও হাঁটা পায়ে রওনা দিচ্ছি সিরাজগঞ্জ প্ল্যাটফর্মের শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। 2-1টা দোকান থাকলেও এখনও দোকানগুলো খোলেনি। দোকানগুলো খোলা হয় 4টা বা 5টার দিকে। ট্রেন আসার আগ দিয়েই দোকানগুলো প্রতিনিয়ত খুলে থাকে দোকানিরা। তো এই পাশে যাওয়ার পথেই হাতে পড়ে গেল সিরাজগঞ্জ সুন্দর একটা
মসজিদ ঘর, যেটার কারুকাজ দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর রং আর এত সুন্দর ডিজাইন দেখে মন যেন আর ধরে রাখতে পারলাম না, তাই ক্যামেরাটা সেদিকে ঘুরিয়ে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে চলছি, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ প্ল্যাটফর্মের শেষ প্রান্ত। যেহেতু আমরা পশ্চিম প্রান্ত থেকে শুরু করেছিলাম, এবারে চলে যাচ্ছি পূর্ব প্রান্তে। আর এই পূর্ব প্রান্ত দেখানোর জন্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই একজন লোক ছাড়া সেরকম ভিড় কিন্তু নেই সিরাজগঞ্জের এই প্ল্যাটফর্মে। কেননা এখানে আগের মতো আর জাকজম সমাগম সেরকম পরিবেশ নেই। এখন ট্রেন লাইনে যেন গরু ছাগলের হাট লেগে গেছে। গরু ছাগল ঘোরাফেরা করছে নিয়মিতভাবে, কেননা দিনে একটি ট্রেন যেহেতু এখানে এসে ভিড়ায়, সেই জন্য কিন্তু আর কোনো ভয়ভীতিও থাকে না। এই হচ্ছে সিরাজগঞ্জ স্টেশনের শেষ প্রান্ত।